Hello everyone, Assalamualaikum. Welcome back to the new episode of Rumana Family Blog. আজকের পর্বে আমি নিয়ে এসেছি লালমনিরহাট জেলার একটি বিশেষ অভিজ্ঞতা, বৃক্ষ মেলার ভ্রমণের গল্প। তো বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই পর্বে আছে অনেক চমক আর জানার মতো দারুণ সব তথ্য। আমরা এসে গেছি লালমনিরহাট বৃক্ষ মেলায়। গেটের সামনেই চোখে পড়লো দারুণ কিছু ছোটদের খেলনার দোকান। আর আশ্চর্য হলেও সত্য, এই খেলনাগুলোর অনেকগুলোই সংসারের ব্যবহারযোগ্য দরকারি ছোট ছোট সামগ্রী। তারপর আমরা ঢুকে পড়লাম মেলার ভিতরে। চলো বন্ধুরা, দেখি এই মেলায় কি কি দারুণ গাছ ও ফুলের গাছ পাওয়া যায়। আর একটা বিষয় খুব জরুরি করে বলতে চাই, এই মেলায় মাত্র 50 টাকা থেকে শুরু করে 6 লক্ষ টাকা পর্যন্ত গাছ পাওয়া যায়। ভাবতেই পারছো, 6 লক্ষ টাকার গাছ? সেই গাছটা ঠিক কেমন আর কেন এত দাম, সেটাই ভিডিওর একদম শেষে তোমাদের দেখাবো। তাই কিন্তু স্কিপ করলে বড় একটা মিস করে ফেলবে। এই বৃক্ষ মেলা সব থেকে ভালো দিক হলো নতুন নতুন বৃক্ষ ও ফুলের সাথে পরিচয় হওয়া, যেগুলোর নাম বা ব্যবহার আমাদের অনেকেরই অজানা। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এমন কিছু গাছ তোমাদের দেখাতে যা আগে হয়তো কখনো দেখোনি। তাই যারা এখনো দেখছো, একটা লাইক দিয়ে দাও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আর দেরি না করে চলো বন্ধুরা, মেলার ভিতরে ঘুরে দেখা শুরু করি। বন্ধুরা, মেলা শুরুতেই চোখে পড়লো কিছু ফলস গাছ। এগুলো হচ্ছে থাই সফেদা, যা এখন আমাদের দেশেও চাষ হচ্ছে এবং বেশ জনপ্রিয়। তারপরে চোখে পড়লো এক নতুন ধরনের গাছ, যেটা হচ্ছে পাকিস্তানি আনার, যেটা বর্তমান সময়ে নতুন জাত হিসেবে চাষ হচ্ছে। এদিকে তাকাও বন্ধুরা, দেখতে পাচ্ছি নানা রকম ফুলের গাছ সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটা গাছের নাম প্ল্যাকার্ডে লেখা আছে। যেমন বিচিত্র ফুল, তার পাশে গন্ধরাজ ফুল, তারপর আছে হরিমন আপেল, আর এক পাশে রয়েছে বোতল ব্রাশ ফুল। কি সুন্দর সুন্দর নাম, তাই না? এর আগে অনেকগুলোর নাম আমি নিজেও শুনিনি, চোখেও দেখিনি। তার পাশে দেখো বন্ধুরা, একটা মেহেদি গাছ। এই গাছটা এখন অনেক কমন না হলেও এখানে সেটা অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে। আর চারপাশে সাজানো আছে রকমারি ফুলের গাছ, যেমন হলুদ রঙ্গন আর গোলাপি রঙ্গন। এই ফুলগুলো দেখতে যেমন অসাধারণ, তেমন দামেও খুব বেশি নয়। তোমরা দরদাম করে কিনতে পারো, কারণ এগুলো নির্দিষ্ট কোনো ফিক্সড রেট নাই। আসলে বন্ধুরা, এই ধরনের বৃক্ষ মেলাগুলো হয় মূলত নার্সারি মালিকদের উদ্যোগে। ওনারা তাদের নার্সারির বেস্ট কালেকশনগুলো এখানে নিয়ে আসেন, যাতে আমরা একসাথে অনেকগুলো গাছ দেখতে পারি আর চয়েস করে কিনতে পারি। দেখো বন্ধুরা, এই যে একটা গাছ, কি অসাধারণভাবে সাজানো, মনে হচ্ছে কেউ যেন হাত দিয়ে গুছিয়ে সাজিয়ে রেখেছে, এতটাই পরিপাটি আর গোছানো। আর এদিকে দেখো পেয়ারা গাছ, ছোট ছোট গাছে ফল ধরে আছে। এই গাছগুলোতে এখনোই পেয়ারা ধরে গেছে, যা বোঝায় যে বর্তমান প্রযুক্তির ব্যবহার করে অল্প সময়ে ফলন পেতে পারা যায়। আসলে বন্ধুরা, গাছ শুধু শোভাবর্ধন নয়, এর সাথে জড়িয়ে আছে প্রকৃতি, পরিচর্যা আর ভালোবাসা। এই মেলাটা যেন তারই একটা জীবন্ত উদাহরণ।
বন্ধুরা এবার চোখে পড়লো একদম অন্যরকম একটা দোকান, একটি অসাধারণ ঔষধি গাছের দোকান। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ওরা কিছু ঔষধি গাছের ফল, ছাল ও শিকড় সংরক্ষণ করে রেখেছে, যেগুলো দিয়ে নানা রকম রোগের চিকিৎসা করা হয়। প্রকৃতির এই শক্তিগুলো দেখেই সত্যি অবাক লাগছে। এরপর চোখে পড়লো এই গাছটা। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে পান গাছের চারা। জানো এই চারাগুলোর বয়স 3 বছর। গত 3 বছর ধরে একে এই অবস্থায় যত্ন করে রাখা হয়েছে এবং এখন এই গাছগুলো বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত। এরপর আশেপাশে দেখি ছোট বড় মিলিয়ে কত রকম ফুল আর ফলের গাছ সাজানো আছে। প্রতিটি গাছের নাম ও বৈশিষ্ট্য আলাদা করে বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি চেষ্টা করেছি তোমাদের শর্টকাটে সুন্দরভাবে তুলে ধরতে। এই যে বাঁশ গাছ, দেখো তো কত অসাধারণ। মনেই হয় না যে এটা একটা সাধারণ গাছ, এ যেন প্রকৃতির শোভাবর্ধনের এক অনন্য উপহার। তো চলো বন্ধুরা, সামনে আরও কি কি দারুণ গাছ পাওয়া যায়, চলো সেই দিকে এগিয়ে যাই। দেখো বন্ধুরা, এবার আমরা এসে গেছি মেলার অন্য পাশে একটা দারুণ কর্নারে, যেখানে চোখে পড়ছে হরিমন আপেল গাছ, তার পাশে আছে আম গাছ, আর আছে সাদা জাম গাছ ও কালো জাম গাছ। এখানে ফুলের গাছ, ফলের গাছ, মানে যা তোমার মন চায় তাই এখানে পাওয়া যায়। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, তোমরা যদি কোনো নির্দিষ্ট গাছ চাও আর সেটা এখানে না পাও, তাহলে এখানকার নার্সারির লোকজন তোমার পছন্দ অনুযায়ী সেই গাছ আনিয়ে দেবে। সব মিলিয়ে এটা একদম একটা মনোমুগ্ধকর বৃক্ষ মেলা, যেখানে গাছপ্রেমীরা একসাথে সব কিছু দেখতে ও কিনতে পারে। এদিকে আমরা চলে এসেছি আরও একটি গলিতে। এখানে প্রতিটি গাছের সামনে নাম, দাম, বিস্তারিত তথ্য লেখা, যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। দেখো বন্ধুরা, এই গাছটা হচ্ছে কাজু বাদাম গাছ। এটা কিনতে পারবে মাত্র 150 টাকায়। তার পাশে আছে মুসুন্দা গাছ, এই গাছটি মাত্র 50 টাকায় পাওয়া যাচ্ছে। বাহ, দারুণ না? এখানে এমন অনেক ধরনের গাছ রয়েছে, তোমরা চাইলে দেখে শুনে কিনতে পারো, আর গাছের বাইরে লেখা দামের ট্যাগে দেখে দরদাম করতেও পারো। তো বন্ধুরা, এখন চলো আমি তোমাদের নিয়ে চলেছি আজকের মেলার সবচেয়ে মূল্যবান ও বিখ্যাত গাছটির কাছে, যার দাম শুনে তোমরা অবাক হয়ে যাবে। চলো দেখি সেই গাছটা কেমন। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি সেই বিখ্যাত ও মূল্যবান গাছটির কাছে, যার দাম শুনে সত্যি আমি চমকে গিয়েছিলাম। এই ছোট্ট কিন্তু দারুণ গাছটির নাম হলো ফাইকাস। চোখে দেখে বুঝতে পারবে না, গাছটি মাত্র 3 ফুট লম্বা, তবুও এর দাম রাখা হয়েছে 6 লাখ টাকা। আমি তখন ভাবলাম, এত ছোট গাছের এত দাম কেন?
জিজ্ঞেস করলাম। উত্তরে জানালেন এই ফাইকাস গাছটির বয়স 35 বছর। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট গাছটা 35 বছর বেশি পুরনো, আর এই কারণেই এর দাম এত বেশি। এই গাছটা দেখতে অনেকটা বট গাছের মতো, পাতাগুলো ঘন আর ছাটা, একেবারে নিখুঁতভাবে রক্ষণাবেক্ষণ করা। এ যেন এক জীবন্ত শিল্পকর্ম। এর পাশে দেখা গেল আরও কিছু অসাধারণ গাছ, যেগুলোর দাম 10,000 থেকে 30,000 টাকার মধ্যে। যেমন ধরো একটা তেঁতুল গাছ, দাম 8,000 টাকা। আরও আছে পাকুর গাছ, যার দাম 15,000 টাকা, কারণ এর বয়স অনেক বেশি। আসলে বন্ধুরা, এখানে অনেক গাছের দাম নির্ধারিত হয়েছে তাদের বয়স ও বেয়ারিটির উপর ভিত্তি করে। এই মেলা শুধু গাছ কেনা বেচার জায়গা নয়, এটা যেন এক শিক্ষা, প্রকৃতি ও ধৈর্যের সম্মান কিভাবে দিতে হয় তা শেখার। বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে এই বৃক্ষ মেলার কিছু আকর্ষণীয় দৃশ্য আর বিশেষ গাছের গল্প শেয়ার করতে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানাও এই গাছগুলোর মধ্যে তোমার সবচেয়ে প্রিয় কোনটি। আর হ্যাঁ, যদি তুমি এখনও চ্যানেলের নতুন দর্শক হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে আগামী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ।